আপন বলে কাছে থেকেও রবে না, আপন শুধু হবে তোমার বিশ্বপতি রম্বানা। ঠিক আছে, সমস্ত প্রশংসা তারিফ আরাধনা বন্দেগী একমাত্র আল্লাহ তাআলার জন্য। তাই আমরা সকলে তার শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে বিশ্ব নবীর উপরে দরুদ ও সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আপনাদের সম্মুখে অল্প সময়ের ভিতরে যে বিষয় আলোচনা করব সেটা হচ্ছে কর্মের সুফল। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে ইন্না দুনিয়া এমন একটা মেসেজ, এমন একটা জায়গা, আলা আমালিন, যেখানে আমাল ইবাদত নেকি কামাবার জায়গা, লা ইউহাসাব, কেউ জিজ্ঞাসাবাদ করবে না। মানে পৃথিবীটা এমন একটা জায়গা যেখানে আপনি আমল কামাবেন, কেউ জিজ্ঞাসাবাদ করবে না। আপনি সালাত আদায় করলেন কিনা, ভালো কাম করলেন কিনা, কেউ জিজ্ঞাসাবাদ করবে না। তারপরে বলছেন ওয়াল গাদা হিসাবুল্লাহ আমালুন, কিন্তু মোরা মৃত্যুর পরের জায়গা যেখানে যাবেন, মৃত্যুর পরের স্টেজ স্টপেজ, সেইটা হচ্ছে শুধু হিসাব দেওয়ার জায়গা। সেখানে আমল কামাবার জমাবার কোনো সুযোগ নেই। এই বিষয়ের প্রতি বেশিরভাগ যারা জড়িত তারা হচ্ছে মা বোনেরা। আপনাদের জন্যই খাস করে, আপনারা নেকি করছেন কিন্তু আপনাদের সামান্য ভুলের কারণে সেই নেকিগুলো জমা পড়বে না। যেমনটা আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরাতুল হাক্কা 69 নম্বর সূরার 19 থেকে 38 পর্যন্ত আয়াত। সেই আয়াতের শেষ দিকে আল্লাহ রাব্বুল আলামিন যেটা বললেন যে ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি, রোজ কিয়ামতের ময়দানে যখন আমল নামায় আমাল, আপনার কর্মের ফল সমূহকে বাঁ হাতের মধ্যে দেওয়া হবে, ফায়াকুল, তখন সে বলবে ইয়া লাইতাহা, আবার কেমন ধরনের আমল নামা, উতা কিতাবিয়া, এই আমল নামা সম্পর্কে আমি অবগত ছিলাম না, আমার জানা ছিল না, আমি বিশ্বাস করি নাই ছিলাম যে আমি যেখানে যা কিছু করছি, যা কিছু বলছি, রেজিস্টারের মধ্যে লিপিবদ্ধ করা হচ্ছে। দুইজন ফেরেশতা নির্ধারিত আছে, একজন কারিমিন কাতিবিন, কাঁধের দুই বাহুতে তারা সর্বক্ষণ বিরাজমান, তাদের ভালো কর্মও লেখে, খারাপ কর্মও লেখে। সেই দিন যখন আপনার আমল নামাকে পেশ করা হবে, সেই দিন আপনি চিৎকার মেরে বলবেন আল্লাহ রাব্বুল আলামিন, আমি তো পরিশ্রম করে অতিরিক্ত গরমে সিয়াম পালন করেছিলাম, সারাদিন কিছু খাইনি, পরিশ্রম করে রাত্রে গরমে সালাত আদায় করেছিলাম, তারাবিহ সালাত আদায় করেছিলাম, 5 ওয়াক্ত সালাত পরিশ্রম করে আদায় করেছিলাম, কিন্তু তার প্রতিফল আজ কেন এমন? সেই দিন এই প্রশ্নের জবাবে আল্লাহ রাব্বুল আলামিন আমলনামা পেশ করে দিয়ে দেখাবে, দেখো যা করেছিলে এর মধ্যে লিপিবদ্ধ আছে। মহিলাদের আমল খেয়ে নেয় কিছু কর্মের কারণে, তার মধ্যে সব থেকে বেশি আমল খায়, আমলকে নষ্ট করে দেয়, সেটা হচ্ছে না জেনে, না বুঝে, কিংবা জানার চেষ্টা না করে যাকে তাকে এরা বেশি বেশি চাল ডাল ডিম দান করে, এমন জায়গায় দান করে যারা পুরোটাই জালিয়াতি, পুরোটাই ভেজাল, তারপরেও বললে মা বোনেরা সংশোধন হয় না, সেদিন আফসোস করবে। হাদিস এসেছে সহিহ মুসলিমের 391 নম্বর হাদিস, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফা পর্বতের মধ্যে দাঁড়িয়ে যে বলছেন, ডাক দিয়ে ইয়া ফাতেমা বিনতে মুহাম্মদ, এক এক করে নিজের গোত্রদের পর্যন্ত ডাকলেন, ইয়া বানি কুরাইশ, ইয়া বানি কাইনাকা, ইয়া বানি হাশিম, তোমরা নিজেদের বাঁচাও, লা আমলিকু লাকুম আলা শাইয়া, আমি আল্লাহর কাছে তোমাদের বাঁচাতে পারবো না।
কিয়ামতের কঠিন দিনে আমারই কি অবস্থা হবে তাই জানি না। তাই তোমাদের কেমন ভাবে বাঁচাবো? সালুনি মিন মালি মা শিতুম, তোমরা দুনিয়াতে আমার কাছে চেয়ে নাও, আমার কাছে জেনে নাও কি করলে তোমরা নাজাত পাবে, কি কর্ম করলে জান্নাতে যাওয়া আসান হয়ে যাবে। এই বিষয়গুলো আল্লাহ রাসূল জানিয়ে দিলেন। তো মহিলারা বর্তমান সময়ে সমাজে যে পাপগুলাতে জড়িত, যেগুলার কারণে এদের আমলগুলা নষ্ট হয়ে যাচ্ছে। তার মধ্যে এক, বাপ ভাইরা কাজে চলে যায় মাঠে ঘাটে, এরা পর্বপুরুষের কাছে হাঁড়ি হুলা কাপড় চোপড় কিনতে চলে যায়, যে কারণে আমল নষ্ট হয়। দ্বিতীয় নম্বরে, মালতিওয়ালাদের সুর, মাইকের সুর পেলেই এরা ছুটে চাল ডাল ও স্বামীকে হাসে ডিম পর্যন্ত খেতে দেবে না, জমিয়ে জমিয়ে রেখে 10টা 12টা করেছে সব বিলি করে দেবে, একবারে দোয়া করে জান্নাতে ভরে দেবে। আরে মারুতিওয়ালারা, টোটোওয়ালারা যারা আসছে সব ভণ্ড, বহু ভণ্ড, জালিয়াতি। আপনি জেনে বুঝে এদেরকে দান পাঠিয়ে নিজের স্বামীকে না খাইয়ে নাকি পাবো উদ্দেশ্য ভেবে এদেরকে দান পাঠিয়ে নিজেদের আমলগুলোকে নষ্ট করছে। তৃতীয় ধাপ, মানুষ মারা গেলে ফোনে বলে দিচ্ছে, ওগো তুমি মাঠে ধান কেটে এসে ভাতটা কুসিন খেয়েও, আমি অমকের বোনের দেওরের বেটার বিটির অমকের তমকের মরেছে, চললাম। আস্তাগফিরুল্লাহ। অথচ আল্লাহ নবী কি বলছেন? সূরা হাজার 33 নম্বর সূরার মধ্যে এসেছে, আয়াত নাম্বার 34, যেজা সাআলতুমুহুন্না মাতান ফাসআলহুন্না মিন ওয়ারাই হিজাব যালিকুম হাতার লিকুলুবিকুম ওয়া কুলুবিহিন্না। যখন তোমরা একজন বেগানা পুরুষের কাছে, একজন বেগানা পুরুষ অর্থাৎ যাদের সাথে বিবাহ হালাল, এই মহিলা, এই পুরুষগুলা ওই মহিলাদের কাছে যখন যাবে যাদের সাথে বিবাহ চিরতরে হালাল, তাদের কাছে যখন যাবে তখন এরা পর্দার আড়াল থেকে প্রয়োজনীয় জিনিস চাইবে। আর আমাদের বর্তমান সমাজে মা বোনেরা ঘোষবালা, হাঁড়িওয়ালা, কাপড়ওয়ালা এলে, ও ঘর তোমাকে কোথায় দেখেছি বলো তো, তুমি সেই আমার মাদের ঘরের পাশে গিয়েছিলে, সেই তোমার কাছে কাপড় কিনেছিলাম। কোথাকার কে তাকে আপন বানিয়ে নিল। আস্তাগফিরুল্লাহ। আরে ফেরেশতারা রেডি আছে, বলছে কবরে আয়, দুদিকে মাটি দিয়ে ঠেসে দেবো। সেদিন আফসোস করবেন, নিজের আমলনামা দেখবেন যে আমি পরিশ্রম করে রোজা রেখেছিলাম, এত শত কষ্ট করে নামাজ পড়েছিলাম, কিন্তু এই মারুতিওয়ালার কাছে যাওয়ার কারণে, ওই একজন হাঁড়িওয়ালার কাছে যাওয়ার কারণে, কাপড়ওয়ালার কাছে যাওয়ার কারণে আমার আমলগুলো একটাও জমা হয়নি, সব নষ্ট হয়ে গেছে। আর মরা বাড়িতে গিয়ে কার বিটি পালিয়ে গেছে, কার বেটা পালিয়ে গেছে, আবার মেয়ে দেখলে বিয়ে হয়েছে শুনলে কটা হলো, একটা না দুটো, নাকি সিরিয়ালে পড়ে আছে। আস্তাগফিরুল্লাহ। আপনার কি প্রয়োজন আছে? আচ্ছা বাপ ভাইরা, আপনারা কাউকে জিজ্ঞাসা করেন, আরে ভাই বিয়ে করলি কটা ছেলে হলো? এগুলো মেয়েদের বদ অভ্যাস, ছাড়তে হবে, না ছাড়লে কিয়ামতের দিনে ভয়াবহ কঠিন ও জটিল শাস্তি রয়েছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ফাতেমা ঘটনাটা বলে দিয়ে ছেড়ে দিচ্ছে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু বসেছিলেন, বাপের শেষ জননী, শেষ বিদায়ের কাল। তখন গেটের কাছে এসে কে যেন টকা মারলো, গেটে ঢুকছে, সালাম দিলেন। সালামের জবাব দেওয়ার কারণে ফাতেমা জানতে পারলেন না কে বটে। গেট খুলে দিল, ফাতেমা সাইড হয়ে গেলেন, এসে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কথাবার্তা যাই বলে চলে গেলেন। সেই ব্যক্তি চলে যাওয়ার পরে আল্লাহর নবীর কাছে ফাতেমা যখন এলেন, আল্লাহ নবী বললেন, ফাতেমা আমার বিদায় রজনী সময় হয়ে গেছে, আমি তোমাদের ছেড়ে অচিন দেশে চলে যাব, না ফেরার দেশে চলে যাব। ফাতেমা ঝরনয়নে কাঁদতে লাগলেন। তখন আবার আল্লাহ নবী ডেকে বললেন, ফাতেমা শোনো, আমি অচিন দেশে চলে যাব, আমার পরে পরে আমার খানদানের মধ্যে তুমি আমার সাথে যাবে, আমার পরে পরে আমার পুরো খানদানের মধ্যে তুমি প্রথম যাবে। তখন সে হাসতে লাগলেন। একদিন গেল, 2 দিন গেল, মৃত্যুর আগের দিন কঠিন যন্ত্রণা সহ্য হয় না, যেদিন মারা যাবে সেদিন কঠিন যন্ত্রণা। সাহাবাদেরকে ডেকে পাঠালেন, হে আমার সাহাবারা তোমরা সকলে শোনো। সমগ্র নিজের পরিবারকে ডেকে পাঠালেন। সাহাবারা এসে আত্মহারা, রাসূলের কষ্ট আর সহ্য হয় না। আল্লাহর নবী আয়েশা রাদিয়াল্লাহু আনহার ছাদের মধ্যে মাথা দিয়ে ঠান্ডা পানি নিয়ে মুখে মারছাল বলছেন, লা ইলাহা ইল্লাল্লাহ আনত, নিশ্চয়ই আল্লাহ ব্যতীত কোনো সত্য উপাস্য সত্য ইলাহা নেই। ইন্নালিশ সাকরাতে, নিশ্চয়ই মৃত্যুর যন্ত্রণা অত্যন্ত কঠিন, অত্যন্ত কঠিন।
তখন হোসেন রাজানকে ডাকলেন, হে আমার কলিজার টুকরা, হে আমার কলিজার টুকরা ভাই, আমার কাছে এসো। বুকের মধ্যে জড়িয়ে ধরে বলছে, হোসেন, তোমার নানার ঘাড়ে চেপে তুমি সফর করতে, আজকের পর থেকে তোমার নানা তোমাকে আর বিরক্ত করবে না। আজকে পর থেকে তোমার নানা তোমাকে আর জ্বলাবে না, তোমার নানা তোমাকে ধমক দেবে না। তোমার নানা যে এক অচিন দেশের মধ্যে রওনা দিতে লেগেছে, এক অচিন দেশে পরপারে চলে যাবে, তুমি হাজার কাঁদলে হাজার ডাকলে আর আমার সাক্ষাৎ পাবে না। হোসেন হাসান নানার বুকে জড়িয়ে অঝার নয়নে কাঁদতে লাগলেন। আবু বকর এসে আল্লাহর নবীকে বুকের মধ্যে জড়িয়ে, আল্লাহর নবী, আপনার এত কষ্ট, এত যন্ত্রণা হচ্ছে, সহ্য হচ্ছে না, বুকের মধ্যে হাত বুলিয়ে দিচ্ছেন। তখন আল্লাহ নবী বললেন, আবু বকর রে, আমার সাহাবাদেরকে ডেকে দাও, মহিলা জামাতকে ডেকে দাও। তখন মহিলা জামাতদের ডেকে দিয়ে বললেন, হে আমার মহিলা বর্গদয়, তোমরা শুনে রাখো, তোমরা পরকালে যদি বাঁচতে চাও তাহলে সব থেকে কঠিন ও জটিল যেটা করবে, তোমরা পর্দায় সিলের মধ্যে থাকবে। এই পর্দা তোমাদের বাঁচিয়ে রাখবে, দুনিয়া আখিরাতে হেফাজত করবে। আর যদি বেপর্দা হালে চলো তাহলে তোমাদের অবস্থা খারাপ আছে। ওই সময় হাদিস বর্ণনা করলেন আবু সাইদ খুদরি, তিনি বলেন, এবং আবু হুরায়রা হাদিসটি দুটি গ্রন্থের মধ্যে এসেছে, এক তিরমিজি 2260 এবং আবু দাউদ 1628 নম্বর হাদিসে। তিনি বলেন, আল্লাহ নবী বলেছেন, ইয়া তালা নাসে জামানুন, মানুষের মাঝে এমন একটা সময় আসবে, আস-সাবিরু আলা দীনিহিম, শরীয়তের উপরে, দ্বীনের উপরে থাকাটা এতটা কঠিন ও জটিল হবে, কাল কাবিজ আলাল জামরি, যেভাবে জ্বলন্ত আগুনের চাঙ্গারি কাঠকে হাতের মধ্যে টিপে ধরলে যে কষ্ট পাওয়া যাবে, তার থেকে কঠিন হবে শরীয়তের উপরে, দ্বীন ইসলামের উপরে টিকে থাকা। আজকে দেখেন মা বোনেরা ভুল বুঝে কত রকম কথা না পিছনে বলে। শুনে রাখবেন, আপনি যার ব্যাপারে যে কথা বলবেন, সেই কথার উপরে যদি সেই ব্যক্তি না হয়, তাহলে আপনার দিকে ফেরত যাবে, তার গুণ আপনার ঘরে চেপে যাবে। আজ মোবাইলের যুগ, যদি কোনো আলেমের ব্যাপারে সন্দেহ লাগে, বড় বড় আলেমদের কাছ থেকে পেয়ে যাবেন কোনটা ঠিক কোনটা ভুল, যাচাই বাছাই করা ক্ষমতা আল্লাহ দিমাগ বেরেক বুদ্ধি দিয়েছে। তখন ফাতেমা এসে আল্লাহর নবীকে জড়িয়ে ধরে বললেন, আব্বা জান, আর কি তোমাকে আব্বা বলে ডাকতে পারবো না? আর কি ডাকে সাড়া দিবে না? তখন আল্লাহ নবী বললেন, না, কারণ আমি পরপারের রাস্তায় রওনা দিয়েছি। তখন আল্লাহ নবী সাহাবাদেরকে ডেকে বললেন, হে আমার সাহাবারা, যদি আমার কাছে কেউ কিছু পেয়ে থাকো আমাকে জানিয়ে দাও। আমি যে পরপারে রওনা দিতে লেগেছি, আমি যে পারে চলে যাব সে পার থেকে ফেরার ক্ষমতা নেই। যদি তোমাদের কাছে চুল পরিমাণ কোনো ঋণ করে আমি মারা যাই, পরকালে শান্তি পাবো না। আর আজকে মা বোনেরা অহরহ গীবতে জড়িত, অহরহ মিথ্যাবাদী জড়িত, আপনারা কিভাবে পরপারে শান্তি পাবেন বা পার পাবেন? তখন একজন সাহাবা এসে বলছে, আল্লাহর নবী, আপনি আমাকে চাবুক দিয়ে মেরেছিলেন, আজকে সেই চাবুকের আঘাত আমি প্রতিশোধ নেব। তখন সাহাবারা, বাকি সাহাবা আবু বকর উমর রেগে গেছে, আল্লাহ নবী যন্ত্রণায় তৃপ্তিত, আর তুমি চাবুক দিয়ে প্রতিশোধ নিবে? তখন আল্লাহ নবী বলে, থেমে যাও, এটা আমার বিষয়, আমি মারা যাব, আমি চাই না পরকালে এর জন্য ফেঁসে যেতে, চাই না পরকালে এর জন্য আমি জাহান্নামে যেতে। এই যদি আমাকে মেরে ক্ষমা করে দেয়, এর থেকে আর কিছু নাই। তখন সেই সাহাবা এসে বলছে, আল্লাহ নবী, আমি তো চাবুক আপনার সামনের দিকে মারবো না, আপনি জামা খুলেন, পিঠে মারবো। তখন আল্লাহ নবী জামা খুলে দিচ্ছেন। সেই সাহাবা আল্লাহ নবীকে জড়িয়ে ধরে অঝর নয়নে কাঁদতে লাগলেন, বলে, আল্লাহ নবী, আমি এত বড় পাপী নয় যে বিশ্ব নবীর উপরে চাবুক চালাবো। আমার উদ্দেশ্য এটাই ছিল আপনার মেহেরে নবুয়াতে চুম খাওয়া, আপনার মেহেরতে আপনার দেহের মধ্যে চুম খাওয়া। আমার ছিল এটা ইচ্ছা, আমার বড় আশা ছিল, আমি নিজেকে ধন্য ভেবে নিলাম যে মৃত্যুর আগে বিশ্ব নবীর মেহেরে নবুয়াত আমি চুমু খাবো। আমি আবার যদি হাসতে হাসতে মারা যাই, আর আমার কোনো দুঃখ নাই, কারণ আমার মনের আশা পূর্ণ হয়ে গেছে। আল্লাহ নবী একা করে সাহাবাদেরকে সকলকে বিদায় করে দিয়ে অঝর নয়নে কাঁদতে লাগলেন, যন্ত্রণা সহ্য হয় না। হোসেন আবার জড়িয়ে ধরে বলছে, নানা যান, আর তাহলে আপনার ঘরে চড়তে পারবো না, আর তাহলে আমাদেরকে কোলে করে কে নিয়ে যাবে বাজারে, আমাদেরকে কাঁধে করে চাপিয়ে ঈদগাহের ময়দানে কে নিয়ে যাবে, কে নিয়ে যাবে মসজিদে? এইভাবে যখন কান্না করছে, বিশ্বনবী আল্লাহর নামে কালেমা পড়ে যে আল্লাহ রাব্বুল আলামিন, তুমি ছাড়া সাহায্যকারী কেউ নেই, তুমি ছাড়া কোনো সত্যপাশ নেই, এই কথা বলতে বলতে আস-সালাত আস-সালাত সাহাবার উপদেশ দিতে দিতে আল্লাহ নবী মিষ্টির ঘুমে ঘুমিয়ে গেলেন, চিরতরে ঘুমিয়ে গেলেন। সমগ্র সাহাবা পাগল পাড়া দিশেহারা। বলার উদ্দেশ্য এটাই, মা বোনেরা, আল্লাহ নবী নিজের কলিজা টুকরা ফাতেমাকে সকলকে সাবধান করে গেলেন যে তোমরা আমল যদি ঠিক না করো, পরকালে আমি তোমাদের বাঁচাতে পারবো না। তাহলে আপনারা চিন্তা করেন,
যে আপনারা যাদের জন্য গীবত করেন বা যাদেরকে ভুল বুঝেন, পিছনে কারি কথা শুনে কারি ব্যাপারে সমালোচনা করা একদম নিষিদ্ধ, কঠিন অপরাধ। আপনি যার ব্যাপারে সমালোচনা করবেন সে যদি তার ভাগ্যে না হয় তাহলে আপনার কি হবে? তো যাই হোক, আপনারা যে পাপগুলা করছেন ছেড়ে দেবেন। মরা বাড়ি সব মহিলা যেতে পারবে না, একমাত্র নিজের বাপ, ভাই, চাচা, নানা, দাদুরা মারা গেলে যাবে। তাও যাবে কিভাবে? বোরকা পরে, যেন অন্য পুরুষকে দেখতে থাকে না পায়, যেন টাচ না হয়, সাবধানভাবে চলাফেরা করবেন। পরকালের অবস্থা খুবই ভয়াবহ। শেষে একটা ছোট্ট বড় হাদিস বলে ইতি টেনে দিচ্ছি। সেই দিন সূরা হাক্কার বর্ণনা অনুযায়ী যে সেই দিন মানুষ আফসোস করবে নিজে আমলনামা দেখি, তখন তারা বলবে, হায় আফসোস, এই আমলনামা যদি আমার হাতে দেওয়া না হতো, আজ যদি এর সম্মুখীন না হতাম, তখন নিজেকে সম্মানের হাত থেকে বাঁচাতে মানুষের সামনে যে সে অপরাধী প্রকাশ হয়ে যাবে, তাই সে নিজের লজ্জায় শরমে মিথ্যা কথা বলতে যাবে, তখন তার মুখ বন্ধ হয়ে যাবে। সূরা ইয়াসিন 36 নম্বর সূরার আয়াত নম্বর 35 মধ্যে এসেছে, আলিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। সেই দিন তার মুখ বন্ধ হয়ে যাবে, হাত কথা বলবে, কাকে থাপ্পড় মেরেছিলে, কার জিনিস চুরি করে